হযরত মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, বান্দাদের ভিতরে কোন কাজটা সবচেয়ে ইজ্জতের, কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে, হতে গেলে কি লাগবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেই। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না। মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, তুই আমার কাছে অপরাধ করেছিস একটা, আমার কাছে তোর অপরাধ একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারি, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ, আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে, যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 10 গুণ বেশি পাওয়া হয়। আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে। একজন সাহাবা, মহিলা সাহাবা হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বিভিন্নভাবে কষ্ট দিতে 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 এক পর্যায়ে ওনার চোখের মধ্যে আঘাত করে। সেই আঘাতে হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের আলো চলে যায়। এই খবর যখন ছড়ায়, আবু জেহেল এসে ওনাকে তানা মেরে বলে, এ জুনেরা, দেখেছস তুই আমাদের দেবদেবতা ছেড়ে দেওয়ার কারণে ওই দেবদেবতা তোর উপর নারাজ হয়েছে বলে তোর চোখের আলো চলে গিয়েছে, যার যেরকম বুঝ যা তার সেরকম কথা, এটাই তো বাস্তবতা। বলে যে এই দেবতা ছেড়ে দেওয়ার কারণে অভিশাপ লেগেছে, তোর চোখের আলো চলে গিয়েছে, এখন যদি তুই দেবতার দলে চলে আসিস তোর চোখের আলো চলে আসবে। হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবনও আসবো না, প্রাণ গেলেও আসবো না, কারণ অনেক কষ্ট করে এই রাস্তার সন্ধান পেয়েছি, এই রাস্তার সন্ধান পেয়েছি। এটা এমন একটা রাস্তা যেখানে আগুনে পড়লেও শান্তি আছে, কাঁটা ফুটলেও শান্তি আছে, অপমানের মধ্যেও শান্তি আছে, অপবাদের মধ্যেও শান্তি আছে। আমি কি শান্তি পাচ্ছি সেটা তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, তোমরা তো দেখতেও পারবে না, কিন্তু তুমি দাবি করছো আমি আল্লাহকে মানার কারণে আমার চোখের জ্যোতি জ্বলে গিয়েছে। আর আমার আল্লাহ চাইলে বিনাইকে যার আলো নাই তাকেও আলো দিতে পারে। আরে শুধু তা নয়, নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চারণ সেকেন্ডের আগে আমার রব চাইলেই কুন ফায়াকুন বলে করতে পারে, সেই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ। যখন এইরকম তর্ক বিতর্ক চলতে আছে, আবু জাহেল তার বাসা বক্তব্য দিতে আছে, জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে আছে, শেষ পর্যন্ত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, তুমি যতদিন চেয়েছো চোখের আলো ছিল, তুমি চাওনে চোখের আলো চলে গিয়েছে, আমার কোনো আপত্তি নাই, আমি এটাতে রাজি আছি, কারণ আমার দেখাটাও তোমার হুকুম, আমার না দেখাটাও তোমার হুকুম। আর বান্দার কাজ হচ্ছে রবের হুকুমে সবসময় রাজি থাকা। আল্লাহ, আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট, কিন্তু এখানে আল্লাহ একটু ঘটনা ঘটেছে, ওদের দাবি দেবতা আমাকে অভিশাপ দিয়েছে, আজকে যদি আমি অন্ধই থাকি ওদের কথা সত্য হয়ে যাবে। আল্লাহ, ওরা তোমার শানের ব্যাপারে ইজ্জতের ব্যাপারে প্রশ্ন তুলেছে। আল্লাহ, ওরা তোমার নবীকে মিথ্যা প্রমাণিত করতে চাচ্ছে আমার চোখের আলো চলে যাওয়ার কারণে। আল্লাহ, আমি জুনেরার জন্য আলো চাই না, তোমার ইজ্জতের খাতিরে, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে আমার চোখের আলো ফেরত দাও, আমার চোখের আলো আমাকে দাও, আমার চোখের আলো আমাকে দাও, আমি যেন জগৎকে দেখাইতে পারি রবের প্রেমিক কখনো অন্ধ হয় না, অন্ধ হয় না, নবীর প্রেমিক কখনো লসে থাকে না, লসে থাকে না। আল্লাহ, তুমি দয়া করো। কান্না করতে করতে ঘুমাই গেলেন, চোখ খুলে দেখে জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আগের মতো শুনে সব দেখতে পাচ্ছেন। আমরা এমন একজন রবকে মানি যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই, আবার যিনি দিতে কিপটামিও করে না, যিনি দিলে ভান্ডারে কমেও না, এরকম একজন রব কি আমাদের আছে? আর একটু জোরে বলেন, আছে? যদি যোগ্যতার হিসাবে বিবেচনা করি, দুনিয়ার যে সিস্টেম, দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু, মালও পাবেন তত। একটু জোরে বলি, আপনি যদি 5,000 টাকা দেন, আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না, কিন্তু আপনি 5,000 টাকা দিলে সিটি গোল্ড পাবেন, যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না।
দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন, পরিশ্রম দিবেন বেতন পাবেন, টাকা দিবেন বাজার পাবেন, টাকা দিবেন গাড়ি পাবেন। লেনদেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবৎ আছে। ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজে বলেন, আল্লাহ যদি নিজের যা দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত, একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন, আপনার আমার কারো পক্ষে সেই বেতন দেওয়া, সেই টাকা দেওয়া সম্ভব হতো? আল্লাহ যদি বলতেন 10 ওয়াক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। রব্বুল আলামিন যদি বলতেন তুমি 50 ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। কি আমাদের সৌভাগ্য, কি আমাদের কপাল, এমন একজন মহান রবের, শানওয়ালা রবের বান্দার খাতায় আপনার আমার নাম লেখা, যার দয়ার কোনো সীমানা নাই, যার করুণার কোনো কমতি নাই। তিনি এমন দয়াবান, নামাজ না পড়লো ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা করে দেন। দয়ার কোনো কমতি। রব্বুল আলামিন আমাদের থেকে নেন তারপরও দেন, বিষয়টা তা না, কিন্তু তিনি খুশি হন আমার বান্দায় যদি নিজে থেকে আমাকে দেয়। দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, তিনি হচ্ছেন রহমান। মা বাবাও দেওয়ার আগে স্বার্থভাবে, আমি তোরে ছোটবেলায় খাওয়াচ্ছি, আমি যখন বুড়া হব তুই আমারে খাওয়াইস। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। আবার অনেক সময় খোটা দেয়, আমি লাইল্লা ফাইল্লা বড় করছি, আমারে এনা দিবি, আগে আমারা দে, আগে আমারা দে। আমি জন্ম না দিলে তুই কোত্থেকে পাইতি শরীর, যদি শরীর না পাইতি আজকে বড় বস কেমন হতি, আমার কারণে আমি দিছি। কিন্তু রব একবারও বলে নাই, বান্দারে আমি তোকে হায়াত দিয়েছি, আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি। বান্দা তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার হুকুমের উপর নির্ভর, নিঃশ্বাস ফেলাটাও আমার হুকুমের উপর নির্ভর। আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা, সে আর ফেলার কোনো সুযোগ পাবে না। আমি আল্লাহ, তুই যোগ্যতা যতটুক নাই তোর, তার চাইতে আমি তোকে বেশি দান করেছি। বান্দা দুনিয়াতে একটা চোখ কিনতে যা, তোর জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে, তারপরও বরাবর চোখ তুই পাবি না, কিন্তু আমি রবকে দেখ ফিরি ফিরি 2টা চোখ তোকে দান করে দিয়েছি। বান্দা তোর লক্ষ কোটি টাকা থাকার পরও তুই অনেক সময় কিডনি পাবি না, কিডনি তোরে কেউ দিবে না, ঠেকায় পড়লে অনেককে পাবি কিন্তু বরাবর কিডনি হবে না। আমি রব ফ্রি ফ্রি কিডনির ব্যবস্থা করেছি, ডায়ালিসিসের ব্যবস্থা করেছি, হার্টের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ কি একটু বলা যাবে? বান্দা তুই 10 কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো দেখি, কে দেয় তোকে ব্রেন? কেউ তোকে ব্রেন দিবে না, আমি রব তোকে দিয়েছি। বান্দা তোর যোগ্যতা নাই, আমি দিচ্ছি। আল্লাহ আমি তো এতদিন বুঝিনি, আজকে বুঝার চেষ্টা করেছি, তুমি আমার যোগ্যতার চাইতো বেশি আমাকে দান করেছো। আল্লাহ আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে, আল্লাহ আমি কি করব, আমি কি দিব, আমি কি দিব? এতটুক তো জানি তুমি চেয়ে নাও না, তুমি চাও বান্দা খুশি মনে দেখ। আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব? বলেন না। রব বলে যে নামাজ পড়লেও দিব, না পড়লেও দিব। আমি আদেশ দিয়েছি, শুধু তাকিয়ে আছি কে পালন করে তো কে করে না, হাসরের ময়দানে আমার কাছে জবাব দিতে হবে। রব বলে যে বান্দা আমি তোর কাছে চাইবো না, চাইলে ফরজ হয়ে যাবে। যাকাত দেওয়া কি চাইছেন কে? রোজা রাখা কি চেয়েছেন কে? নামাজ পড়া কি চেয়েছেন কে? রব যখন আদেশ করে চাই সেটা ফরজ হয়ে যায়। রব বলে যে আমি আদেশ দিব না, কারণ তোর জন্য এটা ফরজ হয়ে যাবে, তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে, ওই দিন পার পাবি না। আমি রব চাই আমার বান্দা আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি, তুই আমার জন্য খুশি করে কর, খুশি করে কর, মন থেকে কর। বান্দা বেশি না, অল্প করে কর, মন থেকে কর। বান্দা বলে যে আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছ, আমারও তো কিছু দিতে ইচ্ছে করে, আমারও তো কিছু করতে ইচ্ছে করে। রব বলে যে তাইলে একটা কাজ কর, শুকরিয়া কর। আর একটু জোরে, এবার একটু দুনিয়াবি সিস্টেমটা একটু আমরা বুঝার চেষ্টা করব। দিয়েছেন পেয়েছেন, লেনদেন বলে না, লেনদেন। দিয়েছেন পেয়েছেন, লেনদেন। বেশি থেকে বেশি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই দেখা হবে, ফিয়ামানিল্লাহ, শেষ। রব আপনাকে খাবার দিয়েছেন, যদি এখানে লেনদেন শব্দটা মানায় না, বোঝার জন্য বলছি। আপনি শুকরিয়া দিয়েছেন, তাহলে একটা জিনিসের হয়েছে তো, দিয়েছেন আপনিও দিয়েছেন।
রব বলে যে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এক প্লেটে শুকরিয়া করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব।